অনেকক্ষণ খুঁজে একটা মেরুন রঙের শাড়ি পছন্দ করলো প্রিয়তা। শাড়িটা সত্যিই চোখে লাগার মতো। নিখিলের দিকে শাড়িটা এগিয়ে ধরতেই নিখিল বলল, ম্যাডামের চয়েস তো দেখছি সত্যিই প্রশংসনীয়। প্রত্যুত্তরে প্রিয়তা মুচকি হাসলো মাত্র। দোকান থেকে বেরিয়ে তারা মেইন রোডে ধরে হাঁটতে লাগলো। নিখিল কিছু বলার জন্য উসখুস করতে লাগলো। ম্যাডাম চলুন, কোনো ক্যাফেতে বসা যাক। প্রিয়তা আপত্তি জানালো। নিখিলের মুখ করুণ দেখালো। সে অনুরোধ করে বলল, অন্তত এক মুঠো বাদাম তো খাবেন। প্রিয়তা রাজি হলো। রাস্তার ওপারে বাদাম বিক্রি করছে। নিখিল সন্তুষ্ট চিত্তে বাদাম আনতে ওপারে গেছে। প্রিয়তা দাঁড়িয়ে রইল একা। ভাবসা গরমে তার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আপনি অন্য পুরুষের সাথে ঘুরবেন না, কষ্ট হয় আমার। পাশ থেকে এমন কথা শুনে চমকে তাকায় প্রিয়তা। গম্ভীর মুখ করে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াস। প্রিয়তার কেন যেন এই ছেলেটাকে ভয় লাগলো। ছেলেটা কি রেগে আছে? কিন্তু কেন? এত অধিকার বোধ আসছে কোথা থেকে? প্রিয়তা যথাসাধ্য নিজেকে কঠিন করে উত্তর দিল, আমি কি করছি সেটা আমি জানি। তোমাকে না ভাবলেও চলবে। আমার সামনে আর কখনো আসবে না। আগের থেকেও গম্ভীর হয়ে আয়াস জবাব দিল, আপনি আমায় কঠিন হতে বাধ্য করছেন। পরে এর জন্য আফসোস না করতে হয়। প্রিয়তা সোজা চোখে আয়াজের দিকে তাকালো। এই ছেলেটাকে সে চেনে, তাদের এলাকাতেই থাকে। শুধু সে নয়, এলাকার সকলেই চেনে তাকে। এর বাপ চাচা সকলে বিশাল রাজনীতিবিদ। সে সূত্রেই এলাকায় অন্যরকম দাপট আছে তাদের। তাছাড়া দেখতে সুদর্শন হওয়ায় এলাকার মেয়েদের মুখে মুখে আয়াজের নামও শোনা যায়। প্রিয়তা ছেলেটাকে সবসময় গম্ভীর শান্ত থাকতে দেখেছে। কখনো কোনো মেয়ের দিকে মাথা উঁচু করে তাকায়নি এই ছেলে, এমনটাই শোনা যায় লোকমুখে। কিন্তু এই ছেলে যে এত বড় কাণ্ড করেছে তা কেউ কি জানে? এর বাপ চাচাদের কেউ জানতে পারলে নিশ্চিত প্রিয়তাকে নিজের প্রাণ হারাতে হবে। প্রিয়তা জোরে নিঃশ্বাস ছাড়ল। না, এইভাবে হবে না। তাকে এক পা সমঝোতার মাঝে আসতে হবে। ছেলেটাকে বোঝাতে হবে শান্ত নরম কণ্ঠে। কাল বিকেল 5টায় ক্যাফেটেরিয়ায় দেখা হবে। এখন প্লিজ কোনো রিয়েক্ট না করে চলে যাও, প্লিজ। প্রিয়তার কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠেছে। আয়াজের প্রেমিক হৃদয় কোমল হলো। প্রেয়সীর কম্পনরত কণ্ঠ তার প্রেমিক মনকে কিছুটা হলেও কাবু করেছে। তবে যাওয়ার পূর্বে শক্ত কণ্ঠে প্রিয়তাকে শাসাতে ভুলল না। নিখিলকে ইশারা করে বলল, আপনাকে আর কখনো এই ছেলের সাথে না দেখি প্রিয়, আমি আপনার প্রতি বারবার কোমল হব না, মাথায় রাখবেন। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না আয়াজ। যেভাবে তুফানের মতো এসেছিল ঠিক সেভাবেই হারিয়ে গেল। প্রিয়তার চোখ বন্ধ করে ক্লান্তির নিঃশ্বাস ফেলল। ততক্ষণে নিখিল পাশে এসে দাঁড়িয়েছে। দুঃখিত ম্যাডাম, একটা কল এসেছিল, পিক করতে লেট হলো। নিখিল কাগজের প্যাকেটটা প্রিয়তার দিকে বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, আপনি বললে আমি বাদাম ছুলে দিতে পারি, আপনার কষ্টটা কিঞ্চিত কমবে না হয়। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। ইটস ওকে, আমি ছুলে নিচ্ছি। চলুন ওদিকটায় যাই। প্রিয়তা দেখলো প্রায় সন্ধ্যা হতে চলেছে। বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। তাই সে নিখিলকে বিনয়ের সাথে বিদায় জানালো নিজের ব্যস্ততা দেখিয়ে। একটা রিক্সা ডেকে তাতে চড়ে বসতেই নিখিল হাত নাড়িয়ে বিদায় জানালো। স্বভাবসুলভ প্রিয়তা অল্প হাসলো। প্রিয়তা চলে যেতেই নিখিল তার হাতে থাকা শপিং ব্যাগটার দিকে তাকালো। শাড়িটা মূলত সে প্রিয়তার জন্যই কিনেছিল। শাড়িটা দিয়েই সে প্রিয়তাকে বিয়ের প্রপোজাল দিতে চেয়েছিল। কিন্তু হায়, সে আজও সাহস করে উঠতে পারল না। এই মেয়েটার সামনে দাঁড়ালেই কেন যেন সে এদিক সেদিক বেদিক হয়ে যায়। নিখিলের নিজের অবস্থা দেখে হাসি পেল। তার বন্ধু মহলে এই কথা একবার ছড়িয়ে পড়লে তাকে বুলির শিকার হতে হবে। হাসিতে ফেটে পড়বে বন্ধু মহল। বোঝার চেষ্টা করো প্লিজ, আমি তোমার বড় বোনের মতো। 1, 2 নয় 5 বছরের সিনিয়র আমি তোমার। আয়াস বলল, এইজ ডাজন্ট ম্যাটার। আর ইউ ম্যাড? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ক্ষমতার জোরে যা চাও তাই হাসিল করতে চাও? কোনো পণ্য আমি তোমার কাছে? যা পাওয়ার জন্য জেদ করছো? আপনাকে ভালোবাসি আমি।
প্রিয়তার রাগে কাঁপতে লাগলো। এই মুহূর্তে ছেলেটাকে দুটো থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছা হচ্ছে, এসব বন্ধ করে পড়াশোনায় মন দে। আর নয়তো কয়েকটা জঘন্য গালি যা সে মামির কাছ থেকে শিখেছে। ভালোবাসার জন্য দেশে মেয়ের অভাব পড়েছে, আমিই কেন? প্রিয়তা সময় নিয়ে নিজেকে সামলালো, তীক্ষ্ণ চোখে আয়াজের দিকে তাকালো। আয়াজের মুখটা ভীষণ করুণ দেখালো, চোখ দুটো ইতিমধ্যে লাল হয়ে গেছে। অন্য দিনের মতো আজ চোখে মুখে কঠোরতা নেই। আয়াজের কোমল মুখটা দেখে প্রিয়তার খারাপ লাগলো। ছেলেটা কি কষ্ট পাচ্ছে, কিন্তু তার যে কিছু করার নেই। সমাজ যে এই সম্পর্ক সহজভাবে নেবে না, আঙুল তুললে সেটা তার দিকেই আসবে। প্রিয়তা শান্ত কণ্ঠে বলল, আমি আপনার পরিবারের সাথে এ ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাই। আমি চাই তারা যেন আপনার এই পাগলামি বন্ধ করুক। আমি চাই না এই সামান্য ব্যাপার আমাদের কারো উপর প্রভাব ফেলুক। আপনার পরিবারকে জানানো জরুরি, আমি সত্যিই পারছি না। আপনি ভীষণ পাষাণ হৃদয়ের প্রিয়, একটু কি কোমল হওয়া যায় না? প্রিয়তা এ কথার কোনো উত্তর দিল না, আর না দ্বিতীয়বার আয়াজের দিকে ফিরে তাকালো। ব্যস্ত পায়ে বের হয়ে গেল ক্যাফে থেকে। আয়াজ করুণ চোখে চেয়ে থাকলো প্রিয়তার যাওয়ার পানে। মানবীটা সত্যি কঠিন হৃদয়ের, এই কঠিনতায় তার প্রিয়কে একদম মানায় না। তার প্রিয়কে তো হতে হবে কোমল, কোমলতাই যে নারীর সৌন্দর্য। আজ পড়াতে যায়নি প্রিয়তা, মামির কল পেয়ে সোজা বাসায় চলে এসেছে। শরীরের সাথে সাথে মনও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তার। পরনে থ্রি পিস না পাল্টেই লম্বা হয়ে বিছানায় গা এলিয়ে দিল। মিনিট পাঁচেক পর সুজলা এলো রুমে। আজ সুজলার চেহারায় হাসি ধরছে না বললেই চলে। লাল রঙের একটা শাড়ি হাতে দিয়ে হাসি মুখে সুজলা বলল, প্রিয়তা তোকে শাড়িটায় খুব মানাবে, যা তো পরে আয়, আমি নিজ হাতে তোকে সাজিয়ে দেব। প্রিয়তা অবাক চোখে মামির দিকে তাকালো। এমন সুন্দর কথার মানুষ তার মামি কখনোই না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রহস্য আছে। আমার শরীর ভালো নেই মামি, এখন ইচ্ছা হচ্ছে না, অন্য কোনো সময় না হয় পড়ব। সুজলার হাসি হাসি মুখ কঠিন হলো, শক্ত কণ্ঠে বলল, এখনই রেডি হয়ে নে, আমার বোন আসছে তোকে দেখতে। ওর বড় ছেলের জন্য তোকে পছন্দ করেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সবাই। আপনি কি ওই নেশাখোর ছেলেটার কথা বলছেন? নেশা করে এ আর অমন কি? এখনকার বড়লোকের ছেলেরা অমন একটু একটু নেশা করে। আর কোনো কথা শুনতে চাই না। প্রিয়তা আর সহ্য করতে পারল না, চেঁচিয়ে উঠে বলল, আপনাদের কাছে কি আমি মানুষ না? আমার কি মন নেই? এতটাই অযোগ্য আমি যে অমন চালচুল্যহীন একটা নেশাখোর ছেলেকে বিয়ে করতে হবে? সুজলা ক্ষিপ্ত হলো, ঠাস করে থাপ্পড় লাগালো প্রিয়তার গালে। মুহূর্তেই সুন্দর গালে 5 আঙুলে ছাপ পড়ে গেল। সুজলা তখনও রাগে ফুঁসছে। তার ঘরে থেকেই তার উপর গলা চড়ানো সে মোটেই সহ্য করবে না। প্রিয়তার লজ্জার ঘৃণায় ডুকরে কেঁদে উঠল। দূর থেকে পর্দার আড়ালে দাঁড়িয়ে তুলি সবটা দেখল। প্রিয়তাকে কাঁদতে দেখে সেও চোখের জল নাকের জল এক করল। বাবা এলে আজ সে এর একটা বিচার করবেই, এসব আর সহ্য করা যায় না। এছাড়া আরও একজন আছে যে পারবে তার আপুকে সাহায্য করতে। সে কিছুতেই তার আপুকে অমন জঘন্য লোকটার সাথে বিয়ে করতে দিবে না, কখনোই না। আসসালামু আলাইকুম। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।